তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়ে গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় নুরানি বদনে হাওয়া চলে শমশানে খেজুর পাতায় হিলায় সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলো তুলনা জামানায় হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা وعلى آل سيدنا যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ নবী পাকের প্রতি তার প্রেম প্রেম জমে গেছে এই কোথায় যাবি তুই বারবার শুধু বাহানা করিস আর যাস ও দরকার থাকে তাই যাই যাওয়া হবে তুই বারবার যাচ্ছিস মনে এবার সন্দেহ জেগে বারবার যদি একদিকে যায় তার মনে তো সন্দেহ হবে যাওয়া নিষেধ যাওয়া বন্ধ ভালো লাগে না কাজ করে কিন্তু মন লাগে না এইভাবে দিন চলে যাচ্ছে বন্ধু আমার সোনা মানিক কয়েকদিন হয়ে গেল এমন করে মনে ভালো লাগে না ঘুম লাগে না শুধু যেন আমার নবী পাকের চেহারা মোবারকায় নজরে ভাসে প্রেম আছে যেখানে ভক্তি আছে সেখানে প্রেম আছে যেখানে মন আছে সেখানে মন যার যেখানে নাই ইবাদত করো মজা নাই যদি আপনি আমি মসজিদে যাই মন থাকে মাঠে তাহলে কি হবে আবার ঘাটে আব্বা আমার উপরটাই পরিষ্কার করলে হবে না উপর ভিতর দুটি পরিষ্কার করে আল্লাহর ইবাদত করতে হবে মনের ভিতরে ভেজাল রেখে আল্লাহর ইবাদত হবে না গো বাবা এই সোনা মানিকের মুহাব্বত হবে ইবাদতে মজা পাওয়া যাবে যুবকের ছেলেটি যখন এমন করে বেকারাত খাওয়া দাওয়া বন্ধ করে দেয় মা বলে বাবা তোর কি হয়েছে বল কেন তুই খেতে চাস না কেন তুই ঠিকমতো ঘুমাস না কেন তুই খাবার দিকে ভক্তি করিস না মা আমার ভালো লাগে না কারণ যদি একবার বলে দেয় যে আমার প্রেম হয়ে গেছে মুস্তাফার সাথে তাহলে তার তো খায়ের নাই বন্ধু আমার সোনা মানিক এমন করে কথা যখন আপনার কিনা কোনো উত্তর দেয় না বাচ্চাও আব্বা আমার চুপচাপ থাকে কোনো কথা নেই খাওয়া দাওয়া নেই ঘুম নেই আস্তে আস্তে বাচ্চাটার চেহারা আপনার শুকাতে লেগেছে মোটা থেকে পাতলা হতে লেগেছে আপনার কিনা খাওয়া দাওয়া করে না নিজানি কি যেন ভাবনায় পড়ে রয়েছে সব সময় হঠাৎ করে আপনার ডাক্তার কবিরাজ করা হয় কোনো মতে কোনো কাজ হয় না বাবা ছোট্ট সাহাবী আমার নবী পাকের তার বর্ণনা বাবা প্রেমটা কত সুন্দর এমন করে আপনার কিনা রাসূল করিমের মোহাব্বত তার অন্তরে গেঁথে গেছে পিতার কবিরাজ দেখায় কবিরাজে কোনো রোগ খুঁজে পায় না হবে কেমন করে রে বাবা ওর ভিতরে প্রেম নবী পাকের প্রবেশ করেছে ওই প্রেমের জন্য দুনিয়া কিছু ভালো লাগে না চেহারায় অদ্দুহাই ভালো লাগে ছেলের অবস্থা দিন দিন খারাপ দুনিয়াতে তো সবথেকে বেশি মা ভালোবাসে নাকি মা ভালোবাসে মা শুধু ডাক দিয়ে বলছে বাবা রে তোর হালাত এরকম হচ্ছে কেন একটু বল না তোর কি অবস্থা কিছু কারণ ভয় যদি আব্বা মারে কারণ যার ঘরে আমি জন্ম নিয়েছি সে তো সাধারণ মা সে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন আমি যদি বলি তার সাথে আমার ভাব হয়ে গেছে আমাকে তো আস্তে রাখবে চুপচাপ কিছু
যখন আপনার কিনা ক্লান্ত উঠতে পারে না, আপনার এরম হালাত, মরি যাবে, ডক্টর কবিরাজরা বলে শোনো তোমার ছেলে বাঁচার কোনো উপায় নাই, কিছু বলেও না, আমরা রোগও খুঁজে পাই না, এই ছেলে আর বাঁচবে না। বাপ বলে বাবা রে তুই আমার একমাত্র পুত্র, তুই যদি মারা যাস কি আমার দিকে ফলো রাখবে, কি আমার এই বিষয় সম্পত্তি দেখবে, কি আমার অট্টালিকা চালাবে? বাবা একবার বল না কি হয়েছে, তাও কিছু বলে না। হঠাৎ করে যখন সিদ্ধান্ত মারাই যাবে, ছেলেটার পিতা গিয়ে বলছে বাবা একবার দয়া করে বলো তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে সেই ইচ্ছাটা পূর্ণ করা হবে। বলো বাবা শেষ ইচ্ছা, আমি আমার যত কষ্ট হোক তোমার ইচ্ছাকে পূর্ণ করব বাবা। বলো বলো কি হয়েছে? ছেলেটা যখন সুযোগ পেয়েছে তখন বলতেছে পিতা আমার অন্য কোনো ইচ্ছা নাই, ইচ্ছা শুধু একটি। কি সেই ইচ্ছাটি? সঙ্গে সঙ্গে বলছেন ইয়া আয় আমার পিতা, আমার মনের ইচ্ছা হলো মারাই তো যাব, একবার মুস্তাফার জিয়ারত যদি নসিব, একবার যদি মুস্তাফার জিয়ারত, বাপ তো তাহলে মারবে বলি কিন্তু মারতে পারে না, শেষ ইচ্ছা মরণপূর্ণ ভাব, মরি যাবে গ্যারান্টি নেই। বন্ধু আমার সেই ছোট্ট সাহাবী যখন আশা প্রকাশ করে দিয়েছেন প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওই ছেলেটার বাপ আপনার সংবাদ পাঠিয়ে দিয়েছেন। এমন সময় আমার নবী পাকের কাছে সংবাদ, ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আর অপেক্ষা করবেন না, দেরি করবেন না, যত শীঘ্র পারেন আপনি অমুকের বাড়িতে আমাদের বাড়িতে আসুন। আমার নাম হলো অমুক, আমার একটি মাত্র পুত্র, এই পুত্র আপনার প্রেমে পড়ে গেছে, মরণপূর্ণ হালাত, জীবনের মতো একটি বার তার দেখে যান। জোরে বল। পৃথিবীতে মা সন্তানের ব্যথায় কাঁদেন কিন্তু মাও ভুলে যাবেন, কিন্তু বাবা আমার আপনার নবী 1450 বছর হয়ে গেছেন আমাদের জন্যই কেঁদেই চলেছেন। আর আমরা সেই নবী পাকের কথাও মানি না, প্রেমও করি না, মুহাব্বতও করি না, পাপের উপরে পাপ। পাপের উপরে পাপ করি, একবারও চিন্তা করি না পিছনে কি হবে, মরণের পরে শাস্তি হবে, কবরে একা থাকতে হবে, কোনো চিন্তা আমাদের ভিতরে নাই। কিন্তু সাহাবী রাসূল পাকদের ভিতরে এত সুন্দর তাকওয়া ছিল, এত সুন্দর পরেজগারি ছিল, এমন তাদের মুহাব্বত ছিল। এ বাবাজি আমার নবী পাকের খেদমত করতেছেন 16 বছরের যুবক, নাম তার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবা গোলামি করেন নবী পাকের, কোথাও যদি কোনো জিনিস আনতে হয় প্যারা নবী সেইখানে আপনার কিনা পৌঁছিয়ে দেন, সেইখানে তাকে পাঠিয়ে দেন, প্রয়োজন সেরে আবার চলে আসেন, নবী পাকের হুকুম পালন করতেছেন। 16 বছরের বয়স তার, নাম তার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, একদিন পাঠিয়ে দিলেন যাও সালাবা অমুক জায়গা থেকে আমার কাজটা মিটিয়ে এসো। আল্লাহর হাবিবের কথা শুনে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় কর্মে আপনার চলে গেছেন, ওই কাজ সেরে আসতেছেন। যখন আসতে গিয়ে বাবা বাতাস চলতেছে জোরে, এই জোরে বাতাস চলার কারণে একজন মহিলা গোসলখানাতে গোসল করতেছে, আর ওই গোসলখানার কাপড়টা পর্দাটা সরে গিয়ে ওই মহিলার দেহের উপরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখ পড়ে গেছে। কি পড়েছে? যেই চোখ পড়েছে দ্বিতীয় নজর তো তাকানো যাবে না বাবা, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দিয়েছে। মনের ভিতরে খেয়াল আসতেছে সালাবা যে চোখে আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখিস, ওই চোখ দিয়ে তুই আজ পর নারীর দিকে দেখলি, হয়তো নবী পাকের কাছে আয়াত নাজিল হয়ে গেছে, তুই তো বরবাদ হয়ে গেলি, তুই তো ধ্বংস হয়ে গেলি। এ সালাবা কেমন করে নবীর দরবারে যাবি? বল না সালাবা কেমন করে যাবি? নবী পাকের দরবারে সংবাদ হয়ে গেছে, তোর তো যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছিস। সালাবা কাঁদে, আমি কি করলাম? অপরাধ করলাম, ইচ্ছা করে তো তাকাইনি, অনিচ্ছা করে
বলে আপনার তাকিয়ে ফেলেছি। ও যুবকেরা, নবী দিবস মানাতে গিয়েছেন, নবী দিবস আপনারা উদযাপন করতেছেন, কত পাপ করতেছেন, একবার কি ভেবেছে? পাপটা খুব বড় না, বড় ছোট পাপ না, ইচ্ছা করে নয়, অনিচ্ছার বশত পর্দা সরে যাওয়ায় উনি আসছিলেন ওই রাস্তাতে, পাপটা আমরা কিছু মনে করি এরকম পাপ। আর আমাদের পাপ কেমন? পাপ হয়ে যায় মানুষের দ্বারাতে, বিবিধ রেখে অন্য সাথে আপনার ফুর্তি করে, আছে না নাই? আছে না নাই? সুদ খায়, মদ পান করে, গাঁজা খায়, মিথ্যা কথা বলে, শরীয়তের খেলাফ কাজ করে, বড় বড় পাপ করার পরও একবারও তার ভিতরে কোন রকম নিজেকে পাপী বলে আল্লাহর দরবারে ঝোঁকেনি। আল্লাহর হাবিবের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনাকে না কাঁদতেছেন, আয় আমার রব, আমি ধ্বংস হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, আমার আর কোনো যোগ্যতা নাই, সব হারিয়ে ফেলেছি, কেমন করে নবী পাকের দরবারে যাব? এতক্ষণ নবী পাক সব জেনে ফেলেছেন, আমি আমার মুখটা কেমন করে দেখাবো? পাপের জন্য কান্না করতেছেন। ও সোনা মানিকেরা, চলুন না ওইখানে প্রিয় রাসূলের পাকের কাছে সংবাদটা যখন পৌঁছে গেছে, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে নিয়ে সেই ছোট্ট আশিকের বাড়িতে পৌঁছে গেছে। ও সালে হাজার দুশমন হলো আপনার বাড়ি যদি আসে, তা আপনি তাকে বসতে দেবেন কি দিবেন না? অবশ্যই দিবেন। এখন নবী পাকের জন্য সুন্দর ব্যবস্থা, বসা থাকার। যেই কিনা আল্লাহর হাবিব পৌঁছেছেন, পিতা ছুটে এসে নবী পাককে নিয়ে ভিতরের দিকে গেলেন। সুবহানাল্লাহ। মনে তো হিংসা, কিন্তু বেটা যেহেতু প্রেম করে ফেলেছে, করার তো কিছু নেই। বেটার মাথার কাজ গিয়ে বাপ বলতে যে, বাবা রে চোখ খোলো বাবা, ও বাবা চোখ খোলো, যার জন্য ওয়াদা করেছিলাম, যাকে দেখার জন্য তোমার হালাত এমন হয়ে গেছে, ও বাবা চোখ খোলো, দেখো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়ি আগমন করেছেন। জোরে বলুন। সোনা মানিক আমার, শুধু এতটুকুই নয়, যেই কিনা এই কথা কানে তার গেল, সঙ্গে সঙ্গে আপনার চোখ দুটি খুলে দিয়েছেন। দেওয়ার পরে আমার নবী পাকের চেহারায় মধ্যহা জিয়ারাত করে নিতেছেন। চোখ দিয়ে আপনার কিনা পানি ঝরতেছে। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আমার উপায় কি হবে? আমার আপনার নবী পাক তার মাথায় হাত দিয়েছেন। দেওয়ার পরে বললেন, ছোট্ট সাহাবী কলেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহান। যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহর হাবিবের কাছে বলছেন, হুজুর আমি হয়তো আর বাঁচবো না, হুজুর আমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? এক ওয়াক্ত নামাজ জীবনে ছিল না, এক তো কিছু ছিল না, শুধু ছিল নবী পাকের সঙ্গে মহাব্বত। এমন করে বন্ধু উনি কাঁদতেছেন। তখন হুজুর আমার উপায় কি হবে? আমার আপনার নবী পাক বলেন, ও সাহাবী কাল্লার প্রয়োজন নেই, দুনিয়া আখিরাত আমি নবী তোমার জামিন হয়ে গেলাম। দুনিয়ার আখিরাতে ফুলসিরাতের জামিন, মিজানের জামিন, এমন কি আমি নবী পাক তোমাকে জান্নাতে নিয়ে যাব, এ জামিনদার আমি। নাকি আল্লাহ পাক আমাদের নবীকে মালিকানা দান করেছেন, এত ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন। নবী পাক নিজ ইচ্ছায় কিছুই বলেন না, নবী পাকের জবান মুবারক থেকে যেটা বার হয় আমার আল্লাহর দয়াতে। যদি বলুন না, আমরা বলি মনের ইচ্ছা, মনেটা গেল
নাকি বলে যা মন চায় বলতে না। এই যেখানে গে বাদে চিন্তা, অনেক জ্ঞানী মানুষেরা হয়তো ভেবে কথা বলে, আর বেশিরভাগ মানুষ ভাবনা আছে না মুখে রাগ হয়ে গেল বলি না। ভাবছি আমার আল্লাহর হাবিবের কথাই হলো আল্লাহর কথা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, জোরে বলুন না। এখন এই জায়গাটা একটু যুক্তি দিয়ে বুঝাইতে হয়, নবীর কথা আল্লাহর কথা হয় কি? একটা যুক্তি, একটা এক্সাম্পল দেই। আচ্ছা, আপনাদের এই এলাকায় কারোর উপরিদোষ হয়েছে? কোনদিন উপরিদোষ জিনে ধরা হয় দেখেছেন কখনো? কাউকে দেখেন? আপনাদের হাওয়া খালে বলে কে নাকি আসে এরকম গুনগুনি করে, আমি শোনা জানি, দেখিওনি, তো শোনা হতেও পারে না। তো সাধারণত আমরা জানি যে আমাদের অনেক জায়গাতে দেখা আছে যে উপরিদোষ হয়েছে। একটা উদাহরণ স্বরূপ আমি বলি, মনে করি কারো যদি নাম হয়, আমি একটু এক্সাম্পল দিচ্ছি শুধু বুঝানোর জন্য, বোঝানোর খাতিরে, এই জন্য নাম যদি হয় দুঃখ নেবেন না। মনে করুন সন্তানের নাম রেখেছে সাদ্দাম হোসেন। এখন সাদ্দামের মা কোনো কারণে রাগারাগি করে হোক, বিষ খেয়ে হোক, গলায় দড়ি দিয়ে হোক মারা গেছে। এখন পূর্বপাড়ার জরিনার মা, তার উপরই দোষ হয়েছে। চালক করতে নিয়ে গেছেন, চালক করতে নিয়ে গেলে এই বল তুই কে, কোথাতে ধরেছিস বল। তখন সে বলে আমি ওই 4 বছর আগে মারা গেছে বিষ খেয়ে, আমি হলাম সেই সাদ্দামের মা। কোথাতে ধরলি? ওই পুকুর ঘাটতে পানি নিয়ে আসছিল, আর আমি ওইভাবে যাচ্ছিলাম, দেখে এই বল তুই যাবি, তুই যাবি, মাছ ধর হয়। আচ্ছা, আপনারা তো চোখে দেখেন, কথা বলছে জরিনার মা, কিন্তু কথাটা কার? ওকে সাদ্দামের মা ধরেছে সত্যি না, জিনের কথা নাকি? জরিনার মায়ের কথা যদি জিনের কথা, কথা বুঝতে পারেন? জবান কার? জরিনার মা। কথা কার? জিনের নাকি? শাস্তি দেয় কার? জিনের। আঘাত করে, আঘাত হয় কার? জিনের। এ তো আমরা চোখেই দেখি যে সাদ্দামের মায়ের নাম নিয়ে জিন পালানোর চেষ্টা নাকি? জবান জরিনার মায়ের, কথা তার নয়, জিনের। তো জিন আসিব হলে যদি একজন মানুষের কথা জিনের কথা হয়, তো আমার নবী তিনি আল্লাহ পাক যার উপরে দরুদ পড়তেছেন, জোরে বলুন, আল্লাহ পাক যার উপরে দরুদ পড়তেছেন, ঠিক তো দরুদ নবী পাক, এখানে জরিনার মায়ের কথা জিনের কথা, এখানে নবী পাকের কথা আল্লাহর কথা। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? সব থেকে বেশি আল্লাহর আইনকে যিনি মেনেছেন তিনি আমাদের নবী। আল্লাহর হাবিবের জীবন সম্পর্কে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূল কারীমের জীবন কেমন? উনি সঙ্গে সঙ্গে বলছেন খুলুকুল কোরআন, কোরআনটাই হলো আমার নবীর জীবন ব্যবস্থা। আচ্ছা, কোরআন শরীফের প্রথম অক্ষর কি? বা। প্রথম অক্ষর, শেষ অক্ষর সিন। তো যদি আমরা এইটাকে এক জায়গায় করি, বা সিন, কি হলো? বাস। বাস মানে কি? যথেষ্ট। আবার যদি সিনটাকে আগে আনি, বাটাকে লাস্টে দেই, তো কি হবে? সিন বা সব, এটাই সমস্ত। জোরে বলি, আমাদের জন্য এটাই সব। আল্লাহর হাবিবের জীবনটা কি? খুলুকুল কোরআন। জোরে বলি সুবহান। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা জবান মোবারকায় বলতেছেন, কি হালাত তোমার গ্যারান্টি আমি নিয়ে নিয়েছি। আল্লাহর হাবিব ওখান থেকে আপনার রওনা দিয়েছেন, চলে আসবেন।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই দুশমনের বাড়ি থেকে ইহুদির বাড়ি থেকে নবী আমার রওনা দিয়েছেন, হঠাৎ করে তার জীবন পাখিটা রূহু খানাও চিরবিদায় নিয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ ছুটে দরজার কাছে আওয়াজ দিচ্ছে, ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে যাবেন। আমার বেটা মারা গিয়েছে, আমার বেটা দুনিয়াতে বেঁচে নাই, আমার বেটা চলে গিয়েছে, আমি আর কি করব গো মুস্তাফা? আমার বেটাকে আপনায় দিলাম, যেহেতু সে কলেমা পড়ে আপনার ধর্ম গ্রহণ করে নিয়েছে, আপনি তাকে নিয়ে যান। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আপনাকে ওই বাচ্চাটাকে আমার রাসূল করিম সাহাবায়ে কেরামকে হুকুম দিলেন, আপনাকে নিয়ে চলে গেলেন। আব্বাজি আমার মদিনা মনোয়ারায় এমন হালাত দেখা দিয়েছে বাবা, মদিনা মনোয়ারাতে নবী পাক আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে বলছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা এক কাজ করো। জি আকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলুন। আমার নবী পাক বলতেছেন, কাজ হলো আপনাদের জন্য, এটি আমার ছোট্ট আশিক, এর জানাজাটা ধুমধাম করে বার করতে হবে, মদিনার গলিতে গলিতে ঘোরাতে হবে, সকলকে দেখাতে হবে ছোট্ট অল্প বয়সে আমি নবী পাকের মোহাব্বতে জীবন বিসর্জন দিয়ে দিয়েছি, জীবন দিয়ে দিয়েছি। ছোট্ট আশিকের জানাজা মদিনার গলিতে গলিতে ঘোরানো হয়। যদি বলুন সুবহান। ওইদিকে সালাবা কাঁদতেছেন, একদিন দুই দিন তিন দিন, হে বাবাজি আমার একটানা 40 দিন হয়ে গেল, দরবারই যাচ্ছেন না, দরবারই যাচ্ছেন না। পাপটা খুব বড়, পাপটা কি ছোট? অনেক পয়সা যখন মানুষের হয়ে যায়, বেশি পয়সা যখন হয়ে যায় আব্বা আমার, তখন আর তার ভালো লাগে না, শয়তান তাকে খোঁচা দেয়। বাবা আমার নিজে আপনার চলে গিয়েছে কত জায়গায় কুপথে, আব্বা আমার জেনার পথে লিপ্ত হয়ে গেছে, টাকা পয়সা বরবাদ করতেছে। সোনা মানিক আমার, টাকা তোমার কবরে যাবে না রে বাবা, অর্থ তোমার কবরে যাবে না, তোমার ঈমানটুকু যদি হয় সালামত, এহ জগতে লাভ পর জগতে লাভ। কত পাপ করেছেন আপনি, নিজের স্ত্রী ফেলে অপরের আপনার মেয়ে নিয়ে বউ নিয়ে হোটেলে আড্ডা করে। যারা যায় তারা বুঝতে পারছে, আর আমি অভিজ্ঞতার কথা বলছি, বাস্তব। ও সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে আপনি গুনাহ করতেছেন, আপনার একবারও চেতন ফিরছে না, একবারও আপনি চিন্তা ভাবনা করতেছেন না, ওজনে মাল কম দিচ্ছেন, একবারও চিন্তা করছেন না। বাবা আপনি কি দুনিয়ায় থাকবেন, চিরদিন মরবেন না। এই যুবক আমার, এই জন্য আমাকে বলা হয়েছে একটি গজল, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। না থাকবো দুনিয়ায়, মরে যাবো, মারাই যখন যাব, ছোট্ট থেকে আমরা শুনছি মরে যাব, নিঃশ্বাসের বিশ্বাস নেই, একবার ভয় আছে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে হয়। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাড়বে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো, খালি হাতে এসেছি আমি, যাব খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে আমার সাথে। পুরুষ হলে 3 টুকরো করবে, আর মহিলা হলে 5 টুকরো। ঠিক না বাবা? খালি হাতে এসেছি আমি, যাব খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে, আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কিছুই যাবে না বাবা, কিন্তু পাপের জন্য তওবা। একের পর এক করি। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন, 40 দিন হয়ে গেল। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আওয়াজ দিচ্ছেন, ও সাহাবায়ে কেরাম, আমার সালাবা তো দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল, এখনো পর্যন্ত দরবারে আসছেন না। যান আপনারা আমার সালাবাকে খুঁজে আনুন।
प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मतेर कांडारी नबी उम्मतेर दरुदी नबी उम्मत पाप करे आमार नबीर चोखेर पानी मदिनाय झरिये चलेছে दिन रात कादी शुधु नबीके पेते मोदेर जन्नो कादेन नबी ओई मदीनाते हाय हाय मोदेर जन्नो कादेन नबी आमार संगे एकटु बोलते पारबेन ना दिन रात कादी शुधु नबी के पेते मोदेर जन्नो कादेन नबी ओई मदीनाते हाय हाय मोदेर जन्नो कादेन नबी ओई सबाई बोलेन मोदेर जन्नो कादेन नबी ओई दीनाते दिन रात कादी शुधु नबी के पेते मोदेर जन्नो कादेन नबी ओई दीनाते मोदेर जन्नो कादेन नबी ओई आमी जाबो कबरेते केउ तो जाबे ना दुई तीन दिन कादार पर मने रखबे ना उम्मतेर दरुदी नबी आसेन कादिते मोदेर जन्नो कादेन नबी दीनाते मोदेर जन्नो कादेन नबी सबाई जखन कबरेते रेखे चले जाय तारपरेते आमार प्रिय नबी एसे जाय सबाई जखन कबरेते रेखे चले जाय तारपरेते आमार प्रिय नबी एसे जाय उम्मतेर दरुदी नबी पारेन ना सইতে मोदेर जन्नो कादेन नबी ओई दीनाते मोदेर जन्नो कादेन नबी अल्लाह नबी के प्रथम सृष्टि करे बंधु के बंधु देखें मायार नजरे जरे अल्लाह नबी के प्रथम सृष्टि करे बंधु के बंधु देखें मायार नजरे उम्मतेर मायाय नबी उम्मतेर मायाय नबी आसेन कादिते मोदेर जन्नो कादेन नबी ओई दीनाते हाय हाय मोदेर जन्नो कादेन नबी आमी की करलाम एकबारो कादी ছেলে মারা গেলে কাঁদি বিবি মারা গেলে কাঁদি মা বাপ মারা গেলে কাঁদি আত্মীয় স্বজন মারা গেলে কাঁদি কিন্তু নিজের পাপের জন্য একবারও কাঁদি না এই যে কি হয়েছে আপনার শুধু নবী দিবস করলেই কি আর নবীওয়ালা হওয়া যায় গুনাহ থেকে নিজেকে পরিত্রাণ করতে পারলি তবে নবী মাখা হওয়া যায় আল্লাহ পাক কোরআন শরীফে জানান बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द काना लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसना तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है जुल्कन सुबहानल्लाह हमारा नबीर वफादार हमारा नबीर गोलाम हमारा नबीर उम्मत बोले दाबी करी কিন্তু একটি বার নিশি রাতে উঠে আল্লাহর দরবারে ঝুঁকতে পারিনি কি হয়েছে আমার দুনিয়ায় আমাকে পাগল করলো দুনিয়ার অর্থ আমাকে পাগল করে দিয়েছে না আমরা রব চিনেছি না রহমত ওয়ালা চিনেছি দুনিয়ার জমিনে চিনেছি শুধু টাকা
চিনেছি শুধু ক্ষমতা, চিনেছি শুধু পাওয়ার। হে যুবক, তোমার পাওয়ার থাকবে না রে চিরদিন, ক্ষমতা থাকবে না রে চিরদিন। যে ঘরে একা একা শোবেন ওই ঘরের পাতেহ সংগ্রহ করুন। নবী আমার বলেন, দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের খেতি বাড়ি হলো দুনিয়াও। পাপের জন্য তওবা করো না বাবা, একবার তওবা করো। আল্লাহ পাক বলেন, জিন্দেগি গুনাহ তোর মাফ করে দেব, শুধু একবার আমাকে আল্লাহ বলে ডাক। জোরে বলুন। আমরা দুনিয়ায় মায়ায় পড়ে রয়েছি, রবকে চিনলাম না, রহমতকেও চিনলাম না। যুবকের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে রাখা দরকার। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, একের পর এক কাঁদতেই চলেছেন। আমার নবী পাক বলেন, সাহাবীরা আমার সালাবাকে খুঁজে নিয়ে আসো। আব্বা জলিলুল কদর সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা কে নবী পাক বলেন, সালমান আমার সালাবাকে খুঁজে আনো। ওগো হযরতে আলী, জি হুজুর, যান খুঁজে আনুন। সাহাবী দুইজন পৌঁছালেন, টুকটুক করে খুঁজতেছেন কোথায় আছেন সালাবা। জিজ্ঞাসা করেন মানুষকে, কেউ বলতে পারেন না। আব্বা আমার কেউ বলতে পারেন না। খুঁজেই চলেছেন বাবা, খুঁজে 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 ময়দানের দিকে গেছেন, মরুভূমির দিকে। বকরি চড়ায় যেখানে, দুম্বা চড়ায় যেখানে, উট চড়ানো হয় যেখানে, ওই দিকে আপনার রওনা দিয়েছেন। দিয়ে যখন পৌঁছালেন, গিয়ে দেখেন কয়েকজন আপনার কিনাও আপনার রাখালদের দেখতে পেয়েছেন। জিজ্ঞাসা করে, হাগো বাবারা, এরকম চেহারার মানুষ, এইরকম তার লম্বা, এরকম গায়ে তার গায়ের রং, এরকম টাইপের ছেলে কখনো কি তোমরা দেখেছো নাকি? তারা বলতে, আমরা তো চিনি না, জানি না, জানি না, চিনি না, জানি না। তবে প্রতিদিন এই দিক থেকে একটা কান্না করতে করতে একটি ছেলে আসে, সে এসে এই আপনাদের দুম্বার দুধ পান করে চলে যায়। সে শুধু কাঁদে, ওগো বাবারা, তার চোখে সব সময় পানি, চিৎকার মেরে মেরে কাঁদে। দুধ পান করে তো হাতের চলুতে তার আপনার চোখের পানি টপ টপ করে পড়ে। জানি না তার মনে কি বেদনা, জানি না তার কি অপরাধ, জানি না দুনিয়ায় সে কি পাপ করেছে, শুধু কান্না করে কান্না করে। জিজ্ঞাসা করতেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে কি এখনো আপনার আছে? বলে, এবার মনে তা আসার সময় হয়েছে, আসতে পারে। তারা দুইজন লুকিয়ে গেলেন, আমাদেরকে দেখে যদি পালিয়ে যায়, হতে পারে সেটাই হযরতে সালাবা। যদি কন্যা সুবহানাল্লাহ। কেন দরবারে যাচ্ছেন না জানি না, এই জন্য দুইজন লুকিয়ে গেলেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা দুধ পানের শর্তে, দুধ খাওয়ার জন্য কান্না করতে করতে আপনার কিনা ওই রাখালদের যেখানে দুম্বা বকরি উট চইখানে এসেছেন, একটি দুম্বার কাছে এসেছেন, দুধ পান করতে যাবেন বাবা। দুই দিক থেকে দুইজন সাহাবী এসে সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে ধরে নিয়েছেন। সালাবা কাঁদতেছেন, ছেড়ে দিন আমাকে, চোখ বন্ধ করা, ছেড়ে দিন, ছেড়ে দিন, আমি এমন অপরাধী গো, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমার অপরাধ আর মাফ হবে না, আমি শেষ হয়ে গিয়েছি, আমাকে ছেড়ে দেন। আপনারা নবীর দরবারে থাকা পাক ব্যক্তি, পবিত্র মানুষ, নেককার মানুষ, আমি হলাম পাপী মানুষ, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। হযরত সালাবা কান্না করতেছেন আর বলছেন, ভাইরাও আমাকে ধরবেন না, আমি এমন যোগ্যতা হারিয়ে ফেলেছি, রাসূলের দরবারে আমি উপস্থিত হতে পারবো না, আল্লাহর হাবিবের কাছে আমি যেতে পারবো না, আমার মতো অপরাধী বুঝি আর দুনিয়ায় কেউ নাই। এ যুবক, মানুষের দ্বারাতেই পাপ হইয়া যায়, কিন্তু তার জন্য কৃতজ্ঞতা এরকম হওয়া দরকার, তার জন্য তো ক্ষমা প্রার্থী হওয়া দরকার। হায় আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আপনার দ্বারাতে কোনো না কোনো পাপ হয়ে গেছে, আল্লাহকে আপনি মনে করবেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আমার আল্লাহ পাক বলেন, আমি হলাম রহমানুর রহিম, আমার মতো রহিম দয়ালু আর দুনিয়াতে কেউ নেই রে বাবা। এই সোনামানিকেরা, পাপের জন্য ক্ষমা চায় যারা, আল্লাহ নৈরাশ করেন না এমন প্যারা। আমাদের কত সময় অনুশোচনা আছে যে আমার দ্বারা পাপ নেই।
আমার মনে হয় সব ফেরেশতা বসে আছি না, গোনা নেই আমাদের, আছে গোনা আছে না? গোনা যদি থাকে আল্লাহর দরবারে ঝুঁকুন, আল্লাহর দরবারে কাঁদুন। আব্বা আমার সাহাবী রাসূল সালমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ব্যাপার কি হয়েছে একবার বলুন না, খুলে বলুন, বিষয় কি, কেন এত কান্না করতেছেন? 40 দিন হয়ে যায় কেন দরবারে দেখতে পাই না, নবী পাক আমাদেরকে পাঠিয়েছেন। চিৎকার মেরে কাঁদতেছেন, ছেড়ে দিন, আমি দরবারে যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি। কেন কি হয়েছে বলেন না, আমরা তো কিছুই বুঝলাম না, চলেন নবী পাকের দরবারে যেতে হবে। আকা স্মরণ করেছে তাই আমরা খুঁজে খুঁজে আজ বার করেছি, না নিয়ে যাবো দাও। দুইজন ধরে নিয়ে আসেন নবী পাকের দরবারে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন, চোখে পানি রে বন্ধু, পানি চোখে পানি, কেঁদে জালে জাগাত আল্লাহর হাবিবের দরবারে পৌঁছালেন। আওয়াজ করছেন, নবী গো, আমি দরবারে আসার যোগ্যতা হারিয়ে ফেলেছি গো নবী। চোখ খুলছেন না সালাবা। নবী আমার বলছেন, কিসের এত কান্না, কিসের এত ভাবনা, একবার বলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি আমাকে যে কর্মে পাঠিয়েছেন আমি কাজটা করে আসতেছিলাম গো নবী। একজন মহিলা রাস্তার কিনারে যাই গোসলখানাতে, হাম্মামখানাতে গোসল করতেছিল গো। আমি ইচ্ছা করিনি ওই দিকে তাকাই, কিন্তু আমার চলার পথেই সামনে আমার হঠাৎ বাতাস লাগিয়া পর্দা সরিয়া যায় গো দয়াল, আর ওই অচেনা বেগানা নারীর দিকে আমার নজরটা পড়ে যায়। সঙ্গে সঙ্গে আমি চোখটাকে ফিরিয়ে নিয়েছি। আমার মতো পাপী আর কেউ নাই গো নবী, যে চোখ দিয়ে আপনার নুরানির চেহারা দেখি গো দয়াল, ওই চোখ একটা পর নারীর উপরে পড়ে গিয়েছে গো হুজুর। ইচ্ছা করে চাইনি, অনিচ্ছা করে হয়ে গেছে। এই পাপের জন্য আমি বড় অপরাধী। এ নবীর উম্মতগণেরাও আজ মহিষগদি মাছ বাজারের জালসা, আজ থেকে সবক নিয়ে যান। জিন্দেগিতে কেউ আপনার আপন হবে না রে বাবা। মা আমায় ভুলে যায়, বাবা আমায় ভুলে যায়, বিবি সন্তান আদি দুনিয়ার মানুষ আমাকে ভুলে যায়, কিন্তু আমার নবী আমাকে ভুলছেন না, আপনাকে ভুলছেন না। মদিনার মাটিতে শুয়ে শুয়ে আমাদের জন্য কান্না করতেছেন। চোখে কান্নার আওয়াজ শোনে যারা, ইমামে গাজ্জালির মতো আল্লাহর পথের পথিক হয়েছেন যারা। আজ আমাদের মধ্যে জিনিস নাই, অনুশোচনা নাই গো বাবা, সব ভুলে খেয়েছি। কিসে পাগল বানালো বন্ধুরে, আমি নিজেকে নবীর উম্মত বলে দাবি করতেছি, নবী দিবস বানাতে চলেছি, কিন্তু আমার নবীজি কেমন দয়াল একবার ভাবে। নবী আমার মোহাব্বত দিয়ে ইসলাম প্রচার করেছেন, নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ নিশিরা কান্নার আওয়াজ টুকরি টুকরি আসতেছে। কে কাঁদো গো, কে কাঁদো? বেলাল ইবনে রাবাহ বলতেছেন, আমার কথা শুনতে হবে না, কত মানুষ আসে বিপদে, কেউ আমার সাথ দেয় না। নবী বলছেন, কি হয়েছে গো, কাঁদো? নবী গো, আমি বেলাল ইবনে রাবাহ, আমি হলাম আপনার কি নাম মনিবের গোলামি করি। আমার মনিব আমাকে কাজ দিয়েছে, সারাদিন আমি করেছি, সারাদিন কাজ হয়ে গেল, আমি আজ রাতের বেলায় একটু আরাম করব। কি হুজুর, আমার গায়ে জ্বর এসেছে, মাথা তুলতে পারি না, দেহে আমার বল নাই, যেন আমি বল হারিয়ে ফেলেছি। হঠাৎ আমার মনিব করেছে কি, অনেকগুলো জব দিয়েছে, অনেকগুলো জব দিয়ে আমাকে বলছে জবগুলো পেশাই করতে হবে। ওগো আকা, ওগো মুস্তাফা, আমার মাথা তোলার ক্ষমতা নাই, যাতাতে কেমন করে জব পেশাই করতে পারি। আমার আপনার নবী বলেন, বেলাল কান্না করো না গো, বালিশ আনো, চাদর আনো, তুমি ঘুমাইয়া যাও, জব আর চাকরিটা আমার কাছে দাও। সারা রাত ধরে আমার দয়াল নবী
জপ পিসাই করতেছে। উম্মতের দয়াল আমার নবী, উম্মতের পাগল আমার নবী, নবীরে ভুলো না গো। নবী পাইলে আল্লাহ পাবে, নবীকে যারা নৈরাশ করে আল্লাহ পাবে না। যদি বলেন হুজুর কেমন, কোরআন মাজিদ খুলুন সূরা আল ইমরান। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন 31 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। বলে দিন, কেউ যদি আল্লাহর সাথে মোহাব্বত করতে চায়, হুব করতে চায়, প্রেম করতে চায়, ভালোবাসা করতে চায়, কি করবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে। কি হবে? আল্লাহ পাক বলেন, যদি করে ইত্তেবা, তাহলে আমি আল্লাহ পাক তাকে মোহাব্বত করব। জোরে বলুন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আয় আল্লাহ কি করবেন? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, তার জিন্দেগি तमाम গুনাহ maaf করে দেন। আল্লাহ আপনি আর কি করবেন? আল্লাহু গফুরুর রহিম, তার উপরে রহমত বর্ষণ করতেই থাকো। নবীর অনুকরণ করলে 3টি পুরস্কার: 1 জীবনের গুনাহ maaf, 2 আল্লাহর ভালোবাসা, 3 আল্লাহর রহমত আমরা পাবো। নাকি কে বলেছেন এই কথা? আল্লাহ বলেছেন। এজন্য আমি বলি, আল্লাহর নবী ছাড়া